হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজে। এখন তো আমের সিজন চলছে, আমের অনেক বিভিন্ন রেসিপি আসলে বানানো হচ্ছে সব জায়গায়। তো আজকে শেয়ার করব আমার আম্মুর হাতের বানানো আমসত্ত্বের একটা ছোট্ট রেসিপি। তো এখানে আম্মু প্রথমেই একটা প্যানে কিছুটা সরিষার তেল গরম করে তাতে অ্যাড করে দিল আমের পিউরি, যেটাকে সেদ্ধ করে ছেঁকে নেওয়া, সুন্দরভাবে ছেঁকে নিয়েছে যাতে আমসত্ত্বটা স্মুথ হয়। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো সিরকা বা ভিনিগার। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও অনেকটা সুন্দর হয়, প্লাস ঝাল ঝাল হয়। যেহেতু আমের ফ্লেভারটা হয় একটু টক একটু মিষ্টি, তো ঝালটা পরিমাণ মতো দিলে আশা করি মজাই হয়। তারপর এখানে অ্যাড করে দেওয়া হলো পাঁচফোড়নের গুঁড়া। যে কোনো আমের রেসিপিতে বা ধরেন আমের আচারে পাঁচফোড়নটা একটু বেশি পরিমাণে দিতে হয় যাতে ঘ্রাণটা সুন্দর হয় বা আচারের মতো একটা সুন্দর ফ্লেভার আসে। তো এখানে ভাজা পাঁচফোড়ন আর জিরা গুঁড়া দেওয়া হলো। তো এই মিশ্রণটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিল। সবসময় একটু নাড়তে থাকতে হবে যাতে নিচে কড়াইতে লেগে না যায়। তারপর এখানে অ্যাড করে দেওয়া হলো অল্প পরিমাণে লবণ। এখন এখানে অ্যাড করতে স্বাদের ব্যালেন্স করার জন্য অ্যাড করা হচ্ছে চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করতে পারবেন। এটা স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখবে, টক মিষ্টি ঝাল তিনোটাই ফ্লেভার আসলে পাওয়া যাবে এই আমসত্ত্বটা থেকে। তারপর এই তো আম্মু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমসত্ত্বটা ভালোভাবে জাল করে নিচ্ছিল। তারপর এখানে অ্যাড করে দেওয়া হচ্ছিল কিছুটা পরিমাণে কালার, ফুড কালার বলে এটাকে, ফুড কালার, বা আপনারা এখানে চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারবেন যাতে কালারটা সুন্দর আসে। একটু পরেই দেখবেন এটা নাড়তে নাড়তে কালারটা একটা অন্য লেভেলের সুন্দর একটা কালারে পরিণত হবে। তারপরে এটা নেড়ে চেড়ে সুন্দর করে যখন এই থিকনেসটা চলে আসবে তারপরে এটাকে সুন্দর করে নামিয়ে নিতে হবে। আম্মু এখানে সুন্দরভাবে থিকনেসটা বোঝানোর জন্য দেখাচ্ছিল। তারপরে এই যে বড় একটা থালিতে আম্মু একটু সরিষার তেল সুন্দর করে স্প্রেড করে দিল। তারপরে এখানে দেওয়া হচ্ছিল এই আমসত্ত্বটা। এখন সুন্দর করে হাত দিয়েও আপনারা স্প্রেড করতে পারবেন বা এইভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা সুন্দরভাবে স্প্রেড হয়, তাহলে দেখতেও সুন্দর হবে প্লাস খেতেও কিন্তু খুবই মজা হবে। এই তো এখন এগুলো সবগুলোকে এখন রোদে দেওয়ার পালা। রোদে দেওয়ার পরে দেখতে অনেকটা হবে এই রকম, আমসত্ত্ব দেখতে যেমনটা হয়। তো এখানে আম্মু সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিল। তো এই তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর একটা লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।